রাজ্য রাজনীতির পাশা খেলায় কার হার কার জিত তা বলবে সময়। রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সমস্ত অভিযোগের পাল্টা জবাব তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার, আমি তানিয়া, আপনারা দেখছেন TV19 বাংলা। আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কর্মী দীপান্বিতা ব্যানার্জি। দীপান্বিতা দি, আপনাকে স্বাগত। আমরা প্রথমেই আসবো অপারেশন সিঁদুরে। যখন অপারেশন সিঁদুর সাফল্য লাভ করলো, দেশের প্রতিটি জনতা উচ্ছ্বাসিত, তা নিয়ে প্রতিটা যে মানুষ উদযাপন করছে জয়কে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আওয়াজ উঠলো ঢাক পেটানো হচ্ছে, নাটক চলছে। এই নাটক বা ঢাক পেটানোর আক্ষরিক অর্থ না, একটা প্রচার সর্বস্ব দল বিজেপি, যেটা সবার আগে আমরা জানি, কিছু করুক না করুক এরা সবার আগে যেটা করে যে সবেতেই বড়াই করতে ভালোবাসে, কিন্তু মানুষের চোখ এবং বুদ্ধিমত্তা এরা ভুলে যায় এটা ভারতীয়। এবং আমরা যতদূর জানি যে আমাদের দেশ থেকে কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসেনি সিজফায়ারের পাকিস্তানের এগেনস্টে। সেটা কার থেকে পেলাম? ট্রাম্পের থেকে পেলাম। আমরা টুইটের মাধ্যমে জানলাম। কেন জানলাম? ভারতের কি প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি নেই? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সবকিছু বিক্রি করে দিচ্ছে মোদি গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপি শাসনকালে আমাদের রেল বিক্রি হয়ে যাচ্ছে, এয়ারলাইন্স বিক্রি হয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কি অলিখিতভাবে ভারতকেও বিক্রি করে দিয়েছেন ট্রাম্পের কাছে? খুব বড় প্রশ্ন। আমরা যেটা সবাই আগামী দিনে দেখছি বর্তমানে দাঁড়িয়ে, এবং আগামী দিনে দেখব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই দূরদর্শিতা সম্পন্ন একজন ব্যক্তি, যিনি এই বিজেপির গটআপ গেমটা সবার আগে ধরতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কেন? তার কিছু ডেটা দিই। কদিন আগে আমরা দেখেছি দিল্লির নির্বাচন, দক্ষিণের নির্বাচনগুলো, হঠাৎ করে যেসব রাজ্যে অন্যান্য আঞ্চলিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা ছিল, হঠাৎ করে তার ক্ষমতা পতন, কিন্তু মানুষের ভোট কিন্তু সেই আঞ্চলিক দলগুলোর সাথেই রয়েছে। অ্যানালিসিস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধরা পড়লো কি একই এপিক কার্ডে বিভিন্ন জায়গা থেকে, বিহার, রাজস্থান, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার বা বিজেপির সরকার রয়েছে, সেইখানে বিভিন্ন লোকেদের এপিক কার্ড এবং যে অঞ্চলগুলোয় ভোট হয়েছে তাদের এপিক কার্ড নাম্বার সেম, অর্থাৎ বিশাল বড় স্ক্যাম এপিক কার্ড নিয়ে। এই এপিক কার্ডেরই দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই এপিক কার্ড স্ক্যামটাও তুলে ধরলেন বিজেপির শাসনকালে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় নেত্রী, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানে তার দূরদর্শিতা। এবার আসি, কি করে হলো আমাদের এই যে বলছে এত সিন্দুর নিয়ে সাফল্য, সাফল্য কোথায়? সাফল্য কোথায়? 4 জন যোগী ধরা পড়লো, কোথায় সাফল্য? তাদের কি শুট অ্যাট সাইট করা হলো? তাদের এখন স্ট্যাটাসটা কি? বাংলার মানুষ জানতে চায়। হ্যাঁ, বাংলা সবার আগে এগিয়ে থাকে, এই বাংলাই প্রশ্ন তোলে এবং যা আগামী দিনে ভারতবর্ষ পথ দেখায়। না, সেই আজ প্রায় 3 মাস 81-82 দিন অতিক্রান্ত হয়েছে, না মোদি গভর্নমেন্ট না ইন্ডিয়ান আর্মি কারুর কাছে কোনো তথ্য নেই সেই 4 জন জঙ্গি কি করে এন্ট্রি পেয়েছিল এই ভারতবর্ষে। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে 3 থেকে 4 ঘন্টা জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, 26টা তরতাজা প্রাণ কেড়ে নিল। এর আগে কোনোদিনও কোনো আতঙ্কবাদী হামলায় ধর্ম দেখে মারা হয়নি। এই বিজেপির শাসনকালে কেন ধর্ম দেখে মারা হলো? তার মানে কি কোনোভাবে ধর্মে ধর্মে বিভেদ করার চেষ্টা করছে? কারণ বিজেপির দলটা ক্ষমতায় এসেছিল, আপনারা মনে আছে আশা করি, মোদিবাবু বেসিক্যালি ক্ষমতায় এসেছিলেন। আমরা বহু জার্নাল এবং বহু পেপার কাটিং দেখেছি এক হিন্দু মুসলমান দাঙ্গা এবং গোধরা কাণ্ডর পরে, এবং তা নিয়ে যখনই যে সাংবাদিক প্রশ্ন তুলেছে তাকে হারিয়ে যেতে হয়েছে। তাই বাংলার মানুষই প্রশ্ন তুলেছে, বাংলার মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলবে, এবং আগামী দিনে এই বাংলায় পথ দেখাবে এই রকম বিজেপি ধর্মান্ধ একটি দলকে তুলে ছুঁড়ে ফেলে দিতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তারই কান্ডারি হবেন। প্রশ্নটা এখানে দল বা কোন দল কি করছে সেটা নিয়ে নয়, দেশে একটা জয়লাভ হয়েছে। 4 জন তো ধরাই পড়লো না, সাফল্য তো আমি তখন বলবো। সিজফায়ার হয়ে গেল, দেশে কোনো ডিক্লারেশন নেই সরকারি। তারপরে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কজন জওয়ান নিহত হয়েছে তার সঠিক ডেটা নেই। পাকিস্তান জয়ধ্বনি দিচ্ছে, আমাদের দেশের বিদেশ মন্ত্রী পাকিস্তানে ফোন করে জানিয়ে দিয়েছিল যে হামলা হতে চলেছে, এবং সেখানে কোনো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, কিন্তু কোনো জঙ্গির প্রাণ গেছে? লিস্ট আছে তার? কোথায় তার সাফল্য? নেই।
আমি একটু পুরোনো দিকে ফিরে যাব, 1978 এই ভারতীয় জনতা পার্টির দ্বারা যে সরকার গড়া হয়েছিল, তখন মুরারি দেশাইকে সবার মনে আছেন। তার সময় রয়ের একটা বিশাল সাফল্য ছিল, পাকিস্তানে পরমাণু কেন্দ্র খুঁজে পেয়েছিল রয়ের এজেন্টরা, আপনারা জানেন সবাই। সেই সময় মুরারি দেশাইকে ফোন করে রয়ের এজেন্টরা জানায় যে এখানে প্রায় 706 জন মিলে একটা রিসার্চ টিম তো চলছে। সেই খবর পেয়ে মুরারি দেশাই কি করেছিলেন, পাকিস্তানে খবরটা দিয়ে দিয়েছিলেন। ভেবে দেখুন, দেশের প্রধানমন্ত্রী রয়ের এত বড় সাকসেসকে বিক্রি করে দিল, সেল করে দিল বিদেশের কাছে। সেম ঘটনা এখানে, ডিফারেন্ট আমরা কিন্তু কিছু পাচ্ছি না, মৌখিকভাবে বলছে আমরা জয় পেয়েছি। এবং বিজেপি যেটা করে, ওই যে কিছু মিডিয়া হঠাৎ মনে হলো না কোথাও সেনাদেরকে ছোট করা, আমরা করছি না, সেনারা প্রাণ দিয়ে দেশের জন্য করেছেন, তাদের নিউজ করার চেষ্টা করছে। না না, নাটকটা সেনারা করছে না, নাটক করছে বিজেপি, বলা হচ্ছে বিজেপি নাটক করছে, সেনারা কখনোই নাটক করবে না। সেনারাও করেছিল না না, জয়ের তো তারাও ভিক্টরি কোনো ডিক্লেয়ারই করেন। আপনারা দেখেছেন কেউ কোনো পেজে? আমার কাছে তথ্য নেই। সেনা ডিক্লারেশন দিয়েছে যে আমরা জয় পেয়েছি। এবং পাকিস্তানে আমাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, তাদের কুর্নিশ, এই যে সোফিয়া কুরেশি থেকে প্রত্যেকটি নারী যারা ফ্রন্টে থেকে লড়াই দিয়েছে, তাদের কৃতিত্বকে বিজেপি বিকৃত করে নিজেদের কৃতিত্ব বলছে। আমাদের সমস্যাটা সেখানে, আমাদের বাধাটা সেখানে, ঢাক পেটানো বলাটা সেখানে, যে বিজেপি নিজের কৃতিত্ব বলে কি করে, যেটা সেনারা করেছেন। এক এবং অভিন্নভাবে কৃতিত্ব যদি কারোর থেকে থাকে সেটা সেনাদের, এবং ফেলিয়ার যদি থেকে থাকে বিজেপি সরকারের, যে 4 জন জঙ্গি এখনো ধরা পড়েনি, তার প্রগ্রেস রিপোর্ট তারা দিতে পারে না এখনো জনসাধারণ প্রশ্ন করলে। এটা একটা খুব বড় জায়গা, মানুষ সেই কারণে সোচ্চার হয়েছে। আজকে সোফিয়া কুরেশির মতো নারীরা দেশের জন্য প্রাণ দিচ্ছে, দেশের সামনে দাঁড়িয়ে ফ্রন্টে থেকে লড়াই দিচ্ছে, তাদের পরিবারকে ডিএমকে দিয়ে ফোন করিয়ে তাদের এক প্রকার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করাচ্ছে, ফুল ছড়ার কাজ করাচ্ছে তার পরিবারকে দাঁড় করিয়ে। এটা সম্মান তারা জানাচ্ছে, নাকি আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে থেকে সোফিয়া কুরেশিদের জন্য বারবার আওয়াজ তুলেছি, অপারেশন সিন্দুরের নাম করে বিজেপি ঘরে ঘরে সিন্দুর বিলি করছিল, এটা কি ন্যায্য? সেটাকে ঢাক পেটানো বলছি আমরা। অবশ্যই সেনার একটা সাফল্য রয়েছে, জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে, কিন্তু কেন ভারত সরকার এখনো লিস্ট বের করলো না জঙ্গিগুলো কোথায় আছে, কজন জঙ্গি মারা গেছে এই অপারেশনে? সেইখানে একটা বড় প্রশ্ন। ফেলিওরটা মোদি গভর্নমেন্টের। আমাদের জওয়ানরা সবসময় বুক চিতিয়ে দলমত নির্বিশেষে লড়াই দিয়েছে, আগামী দিনেও দেবে। সেনাদের সাফল্যকে অতীতে যারা বিক্রি করে দিয়েছিল পাকিস্তান এজেন্টদের কাছে, তার নামও বিজেপি সরকার, আর বর্তমানে দেশকে যারা বিক্রি করার মুখে দাঁড় করিয়ে রেখেছে তার নাম বিজেপি। এবং ইউনিস আমাদের বাংলাদেশের যে হেড এবং আমাদের রাজ্যের শুভেন্দু বাবু, দুজনের মধ্যে কোথাও পার্থক্য নেই। আজকে প্রজ্ঞা যেমন একজন দেশদ্রোহী, তেমনি আজম কাসাফও একজন দেশদ্রোহী, নাথুরাম গডসেও দেশদ্রোহী, এবং এদের মতো যারা ভয় বা আতঙ্ক সৃষ্টি করে প্রত্যেককে আতঙ্কবাদী। এদের বিরুদ্ধে আমরা লড়াই দিয়েছে। আর হচ্ছে রাজ্যেই বা উন্নতি কোথায় আসছে? দেশকে নিয়ে এত কথা হচ্ছে, অপারেশন সিঁদুর, এই সেই, রাজ্যে থেকে শিল্প সম্মেলন প্রতি বছর, সেখানে শিল্প কোথায় রাজ্যে? রাজ্যেরই বোধহয় খবরটা জানেন না, 12,000 কোটি টাকার এআই হাব বাংলায় প্রথম সৃষ্টি হচ্ছে, 5,000 কর্মসংস্থান। সেটা এবং জানার পরেই প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন, 34 বছর ধরে যে ভয়, যুবক যুবতীরা কেন ভিন্ন রাজ্যে যাচ্ছে চাকরির জন্য? কারণ যে যার প্রয়োজন অনুযায়ী ভিন্ন রাজ্যে যাচ্ছে। এই বাংলায় যথেষ্ট কাজ আছে বলেই বাইরে থেকে, মানে হিন্দি ভাষীর মানুষ, বিহার, আন্ধ্রা প্রভূত জায়গা থেকে মানুষই সেখানে থাকছে, এবং এখানে এরা যথেষ্ট কাজ করছে। আগে এটা দেখা উচিত, কনফার্ম করা উচিত যে বাংলার মানুষ বাংলায় থাকছে, যারা এডুকেশনে থাকতে চাইছে বা যারা এডুকেশন নিয়ে বাইরে এখানে রয়েছে, কিন্তু এডুকেশনটা যেই জায়গাতে গিয়ে তারা দেখাবে
সেই জায়গাটা তাহলে বাইরের লোক এসে দেখাতে পাচ্ছে কি করে? বাইরে থেকে আন্ধ্রা থেকে বিহার থেকে এত এত লোক এসে আপনারা দেখুন রেশিও কত, বাইরের ভাষাভাষীর মানুষ এখানে এসে জব করছে। এবং আপনারা যে শিল্পের কথা বলছেন, জানেন তো শিল্পটা একদিনে হয় না, একটা লং টার্ম প্রসেস। 34 বছরে শ্রমিক স্বার্থ রক্ষার নাম করে যে হারে শিল্প তাড়ানো হয়েছে, বেঙ্গল ল্যান্ড থেকে উষা ফ্যান কোম্পানি থেকে একটা একটা করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ভীতি কাটিয়ে বাংলা যখন আবার এই 15 বছর বা 14 বছরের মাথায় ঘুরে দাঁড়াচ্ছে, দেখুন বিপুল বিনিয়োগ অলরেডি এসছে। টাটা গোষ্ঠী রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কর্ণধার এসে কথা বলেছে, দেখা করেছে। এই ভীতি তাড়ানোর জন্য 34 বছরের অন্তত হাফ সময় অবশ্যই বর্তমান সরকারের লাগবে এবং যথেষ্ট উন্নয়নের দিকে এগিয়েছে। 96টা আজকে বাংলার নারীদের যেভাবে অপমান করে কথা বলছে বিভিন্ন শাসক যারা রয়েছে আমাদের কেন্দ্রে, বিজেপির দল, ভাবতে পারেন মেয়েদের কত নীচ করে দেখে এরা। আজকে মেয়েদের কোনো কোনো সম্মানই এরা দেয় না। আজকে মধ্যপ্রদেশে, আজকে একটা রেশিও বলি, মধ্যপ্রদেশে 32,765 জন মেয়ের রেপ হচ্ছে এবং এটার আপনি ডেটা হচ্ছে NCRB। জানেন কি কাল রাতেও একটা রেপ হয়েছে? হ্যাঁ, একদমই তাই। যে রেপ করে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে তাকে পুলিশ 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করছে। লাস্ট যে ঘটনাটা হচ্ছে বলে কি অপরাধ দিন দিন বাড়ছে রাজ্যে? আপনি বোধহয় জানেন, আপনি যেমন গতকাল রাতের ঘটনাটা বললেন সেটি যথেষ্ট দুঃখজনক একটি ঘটনা। আমি বলবো আমাদের 3টি বড় বড় পেপার অন্য রাজ্য রেশিও থেকে অন্য রাজ্যগুলোর তুলনায় 10 নম্বরেও নেই, 10টা লিস্টেও নেই, 10-এর মধ্যেও কলকাতা নেই। অবশ্যই একটা ধর্ষণ হলেও অন্যায়, কিন্তু যারা ধর্ষকের মানসিকতা নিয়ে এগিয়ে চলে তারা সমাজ বিরোধী, এক প্রকার সমাজে থাকার যোগ্যতাই তাদের নেই। বিজেপি যখন পেটাও বলছে, তো বাংলা কি করছে? বাংলাও তো নারীদের কোথায়, নারীদের অত্যাচার কোথায় এসে থেকে সেটা বাংলার মানুষই দেখছে। না 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 না, আপনারা ভুল করছেন, বানতলা ভুলে গেছেন আপনারা। বাংলার মানুষই করছে। রাস্তায় প্রতিবাদ করা যাচ্ছে কারণ এখানে এখনো পর্যন্ত গণতন্ত্র বিরাজ করছে। মরিচঝাপিতে 10,000 মানুষ মেনেছিল। আমরা সাইবারি হত্যাকাণ্ড দেখেছি। এইরকম একটা বানতলায় কিভাবে রেপ কেস গুলো ঘটেছিল আপনারা সকলে জানেন, সবাই জানে 34 বছরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তার রাজত্বকালে যে দোষ করছে, আজকে তিলোত্তমা কাণ্ডে সে 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। আজকে মনোজিতের ঘটনা সামনে আসার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যাক্টিভ পেয়েছিলাম আমরা সেদিন, যেদিন তাপসী মালিককে হত্যা করা হলো পুড়িয়ে রেপ করে, পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল? পারেনি, কারণ ওটা বামফ্রন্ট জমানা ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই বাংলায় এখনো পর্যন্ত গণতন্ত্র বেঁচে আছে বলে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামে এবং সেই সাধারণ মানুষকে প্রোটেকশনও দেয় পুলিশ। পুলিশ অন্যায় করলেও তার শাস্তি হয়, তাকে অ্যারেস্ট করা হয়। বর্তমানে অভিযোগগুলো যারা করছে, সবাই কি দলবিরোধী? দলের না, যে মেয়েটি অত্যাচারিত হয়েছে কখনোই সে মিথ্যে বলছে না, আমরা সেটাই ধরে নেব। যে অত্যাচার করছে সে কিন্তু দল থেকে ইনস্ট্রাকশন পায়নি, তার মানসিকতাটা ধর্ষণের। সবার আগে জানতে হবে বাড়ির পরিবেশ একটা বাচ্চাকে বড় করে তোলে, পারিপার্শ্বিক পরিবেশ। ধর্ষক বা ধর্ষণ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল কিন্তু প্রমোট করে না। যে ধর্ষণ করছে তার মস্তিষ্ক বিকারের জন্য এই ঘটনা ঘটে, অত্যাধিক লিপ্সা এবং তার নারী বিদ্বেষের জন্য তার মানসিক অবস্থা স্থিতিশীলতা নেই বলে। যদি করা হয় তাহলে অপরাধ, তাহলে তো আমরা অপরাজিতা বিলটা এনেছি। কেন আপনারা প্রশ্ন তুলছেন না? আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, রাজ্যপাল কেন সইটা দিচ্ছেন না? তাহলে তো ইনস্ট্যান্ট কাজ হবে, 3 থেকে 4 মাসের মধ্যে সবাই শাস্তি পাবে, ইমিডিয়েট অ্যাকশন হবে। অপরাজিতা বিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় পাশ করেছে, কেন করছে না? কেন সোচ্চার হচ্ছে না? কেন বিজেপির দলনেতা কেন বলছে না অপরাজিতা বিল নিয়ে একটা কথা? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে যারা দোষ করছে তাদের লং টার্ম প্রসেস সাজা না দেখিয়ে ইনস্ট্যান্ট কাজ হবে। যদি প্রমাণিত হয় তার শাস্তি হবে একটাই, মৃত্যুদণ্ড, তার ফাঁসি চাই। আমরা বরাবর বলেছি, আগামী দিনেও বলবো, সে দলের ভিতরে থাক বাইরে থাক, যে রেপের মতো নোংরা নির্মম ঘটনা মেয়েদের জন্য করতে পারে তার একটাই শাস্তি, ফাঁসি। এবং আপনারা বলছেন নারী ক্ষমতা, নারী সুরক্ষা বাংলাতে কমছে না, আমার মনে হচ্ছে না। তার কারণ আপনারা রেশিও দেখুন কত ছিল, এখন কোথায় এসে দাঁড়িয়েছে। আগে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াটা এত পরিমাণে ছিল না যে একটা ঘটনা ঘটতো না, এখন ধরা পড়তো না। এবং এখন যে একটা দুটো ঘটনাও ঘটছে
কোনো ক্ষমতা দেখিয়ে সেটা মুখ বন্ধ করার চেষ্টা কিন্তু এই সরকার করেনি, যেটা গত সরকার তাপসিক মালিককে লুকিয়ে সরিয়ে দিতে গেছিল, যেটা পারেনি। এইরকম হাজারে হাজারে রেপ কেস ঘটেছিল। আপনারা আরো মনে আছে হয়তো বন্ধের মধ্যে কোনো এক আমাদের যারা দিদিরা গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দেয়, স্বাস্থ্য পরিষেবা, বন্ধের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে গেছিল বলে তার গোপনাঙ্গে টর্চ ঢুকিয়ে তাকে রেপ করা হয়েছিল, এবং মানে বিভৎস, যে ডাক্তার পোস্টমর্টেম করতে গেছিল সে অসুস্থ হয়ে পড়েছিল। এমন শত শত ঘটনা বামফ্রন্ট আমলে আছে। আর মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দেখুন পশ্চিমবঙ্গটা বাংলা কিন্তু ভারতবর্ষের বাইরে নয়। আমাদের 3টে বড় বড় নিউজ পেপার বারংবার দেখিয়েছে যে সবচেয়ে সেফেস্ট রাজ্য এবং সিটির মধ্যে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল, এবং 10টা ধর্ষণ কবলিত, মানে একদম ধর্ষণের জন্য মেজারমেন্ট করা যাবে এমন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ 10টা কেন 20টার মধ্যেও নেই। এইটা একটা বড় জায়গা, রেশিও ম্যাটার করে। একাধিকে যে ঘটনা ঘটছে একটাও হবে না, এগুলো মানে অবশ্যই করছে তো, ওই জন্যই তো আমরা অপরাজিতা বিল আনছি। অপরাজিতা বিলটাকে কেন কার্যকর করতে দিচ্ছেন না রাজ্যপাল? উনি জানেন, যে রাজ্যপাল নিজে রেপ কেসে অভিযুক্ত, তার এগেনস্টে বলুন তো কোনো দল কোনো রাস্তায় মিছিল দিয়েছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিল, এবং দলের মধ্যে থেকে কেউ যদি অন্যায় করে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, নিজের দলের কর্মী থেকে নেতা কাউকে ক্ষমা করেনি, বলেছে আইন যেদিকে যাবে আমিও সেই পথে আছি, যে অন্যায় করবে সে দলে থাকবে না। দলের এত বড় বড় নেতারা যারা বিভিন্ন কেলেঙ্কারি, বিভিন্ন দুর্নীতিতে জড়িত হয়ে এখন জেলে রয়েছে, আর অন্যায় করে শাস্তি পাবে না, আমাদের কোনো দরদ নেই। যারা মানুষের কাজ করতে দায় নিচ্ছে না দল, দায় কেন দল নেবে? যে ব্যক্তি লোভী, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভেতরে থেকে এত কেলেঙ্কারি হয়েছে, দল জানতে পারে, প্রশাসন যখন জানতে পেরেছে, দল জানতে পেরে দলের মতো ব্যবস্থা নিয়েছে। এর থেকে কি ব্যবস্থা নিতে পারে? দল কি করে জানতে পারবে? প্রশাসনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনের ঊর্ধ্বে তো কেউ নই আমরা। যতক্ষণে না কোনো কিছু প্রমাণিত হচ্ছে, অভিযুক্ত হলেই সে দোষী আমি বলে দিতে পারি না, কোনোভাবেই কেউ পারবো না। সবচেয়ে বড় বিষয়, আজকে আপনারা এমপি একজন রাজস্থানের তিরঙ্গা যাত্রা করতে গিয়ে আমাদের ফ্ল্যাগ দিয়ে মুখ মুছছে, হাত মুছছে, ওপেন রাস্তায় দাঁড়িয়ে যৌন সঙ্গম করছে, একের পর এক পার্টি কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তারকে যৌন নিগ্রহ করে তার বডিতে ভাইরাস ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। এগুলো কি সুস্থ দেশে বাস করছি আমরা? আজকের এই খবর, আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন যে বাংলা বলবে সে বিদেশ থেকে এসছে। কোথায় প্রোটেস্ট? কোথায়? যে হারে মণিপুরে নগ্ন প্যারেড করানো হলো নারী জাতি হিসেবে, আপনি বলুন তো আপনার লজ্জা লাগেনি? আমার লজ্জা লাগেনি? কোথায়? মোদীবাবু এতবার বিদেশ সফর করছেন, কেন মণিপুরে 2-3 বছর এখনো যেতে পারলেন না? বিকাশের গাড়ি কি এই ব্রিজ ভেঙে পড়াতে আটকে গেল? আমার তো তাই মনে হচ্ছে। মেয়েদের সম্মান বিজেপি শাসনকালে সবচেয়ে মাটিতে নেমে গেছে। আর যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারী ক্ষমতায়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নারী ক্ষমতায়ন কেউ করেনি। 38% লোকসভা বিধানসভা মিলিয়ে মহিলা ক্যান্ডিডেট, পৌরসভায় তাই।